আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞান নীতিমালা চ্যাপ্টার 10.2 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপের অবসর গ্রহণ ও অবসায়ন রিটায়ারমেন্ট অ্যান্ড লিকুইডেশনের অংশটুকু আলোচনা করব। ঠিক আছে, আমাদের এই সম্পূর্ণ বইটা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে পড়ানো হচ্ছে। মাত্র 7 দিনে 5 নাম্বার তুলতে আমাদের স্পেশাল ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের ক্লাস শুরু করার পূর্বে আমি এই ক্লাসটা শেয়ার করে দিচ্ছি আমাদের বন্ধুদের, যাদের এটা প্রয়োজন রয়েছে। আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। এটা আমাদের প্রাইভেট ব্যাচ। এই মুহূর্তে 63 জন শিক্ষার্থী এই ব্যাচে ক্লাস করছে। আপনারা চাইলে কিন্তু আপনারাও ক্লাস করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের ফ্রি ব্যাচ। আপনারা চাইলে আমাদের ফ্রি ক্লাসগুলো এই গ্রুপ থেকেও করে ফেলতে পারেন, এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি জাস্ট একটু শেয়ার করে দিচ্ছি আমাদের অন্য গ্রুপগুলোতে, যেন আমাদের অন্যান্য শিক্ষার্থীরা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে এবং তারা এই ক্লাসটা করে তাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারে এবং প্রস্তুতি নিতে পারে। আর আপনারা যদি চান 7 দিনে 5 নাম্বার তুলতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচে যুক্ত হতে, তাহলে আমাদের স্পেশাল শর্ট ব্যাচে যুক্ত হতে পারেন। একদমই নামমাত্র ফি দিয়ে আমরা আমাদের ব্যাচ পরিচালনা করছি এবং আমাদের ব্যাচে সবগুলো ক্লাস অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে দেওয়া রয়েছে। কোন ক্লাসটা কখন করতে হবে, কিভাবে করতে হবে এটাও দেওয়া রয়েছে, সেই সাথে পিডিএফও দেওয়া আছে। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করে দিচ্ছি আমি। তার আগে জাস্ট একটু শেয়ার বাটনটা আপনারা শেয়ার করে দিতে পারেন ব্যবহার করে, এবং আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের অন্য গ্রুপগুলোতে, যে গ্রুপগুলোতে আমাদের শিক্ষার্থীরা রয়েছে, যাদের এটা প্রয়োজন রয়েছে, তারা যেন ক্লাসটা দেখে ক্লাস করতে পারে। ঠিক আছে, আচ্ছা, শেয়ার শেষ হয়ে গেলে আমি আমাদের গ্রুপে চলে যাচ্ছি আমাদের মেইন ক্লাসে। আজকে আমরা এখানকার প্রবলেম নাম্বার 1 আলোচনা করব। হ্যাঁ, 10 নম্বর চ্যাপ্টারের প্রথম 1 নাম্বার সমস্যা। সমস্যাটা অনার্সে 2012 সালে কিন্তু ইতিমধ্যে এসেছিল। এটা 2012 সালে ইতিমধ্যেই এসেছিল। কি বলা হয়েছে প্রবলেমটাতে বলেন তো? প্রবলেমে বলা হয়েছে, আচ্ছা আমি ডেটা অফ করে দিচ্ছি। এখানে অনেক নোটিফিকেশন আসছে এবং মনে হয় কন্টিনিউয়াস নোটিফিকেশন আসতেই থাকবে। তো আমি ডাটা অফ করে দিয়ে আপনাদের ক্লাস করছি। ওয়াইফাই ডাটা তো না। এখানে কি বলা হয়েছে দেখেন তো, বলা হয়েছে এক্স ওয়াই জেড ব্যক্তির নাম বলতে ধরতে পারেন, আর পার্টনার হচ্ছে কি এক্স ওয়াই জেড, তিনজন হচ্ছে অংশীদার। ওয়াই রিটায়ার ফ্রম দ্য ফার্ম, তার মধ্যে ফার্ম থেকে বা প্রতিষ্ঠান থেকে কি করছে, ওয়াই রিটায়ার করছে, ভালো করছে। এরপর বলছে দ্য গুডউইল, সুনাম অফ দ্য ফার্ম, ওই ফার্মের, ইজ ফিক্সড, এটা হচ্ছে স্থায়ী, টাকা 74,000, মানে গুডউইলটা চেঞ্জ হয় না। এক্স অ্যান্ড জেড উইল কন্টিনিউ বিজনেস, এক্স এবং ওয়াই কি করবে, ব্যবসাটা চালাইতেই থাকবে। হু আর গোয়িং টু প্রফিট শেয়ারিং, তাদের মধ্যে যে মানে প্রফিট শেয়ার করা হবে, লাভ লোকসান শেয়ার করা হবে 5:3 হারে, 3 হারে রেসপেক্টিভলি, মানে এক্স এর জন্য 5, ওয়াই এর জন্য 3। নো গুডউইল ইজ রেইজড, যখন বলবে নো গুডউইল ইজ রেইজ, তখন আমরা কি করব, তখন আমরা যে গেইনিং রেশিও দিয়ে আমরা ওভার টাকাটাকে হিসাব করব। দ্য ওল্ড রেশিও ওয়াজ 3:2:2, 4:3:2। আমাদের পুরাতন অনুপাত হচ্ছে 4:3:2। ঠিক আছে, এখন আমাদের করণীয়তে কি বলছে? করণীয়তে বলা হয়েছে যে ক্যালকুলেট দ্য বিগিনিং রেশিও, ক্যালকুলেট দ্য গেইনিং রেশিও বের করো অ্যান্ড গিভ দ্য জার্নাল এন্ট্রিজ ফর গুডউইল, এবং সুনামের জন্য জার্নাল এন্ট্রি বের করো। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা প্রবলেম নাম্বার 1 শুরু করি। তো রিকোয়ারমেন্ট এ ধরতে পারি প্রথমটাকে। রিকোয়ারমেন্ট এ আমাদের কি বলছে, যে ক্যালকুলেট দ্য গেইনিং রেশিও। কি বের করতে বলছি? গেইনিং রেশিও বের করা একদমই সহজ। GAINING, গেইনিং, RATIO, গেইনিং রেশিও বের করার সূত্র কি? সূত্র হচ্ছে খুবই ইজি। সেটা হচ্ছে প্রথমে এক্স অনুপাত ওয়াই, জাস্ট এতটুকু লিখে দিব। ঠিক আছে, এরপরে এক্স এর জন্য লিখবো এবং ওয়াই এর জন্য লিখবো। তো এটা আমরা কিভাবে কি করব? এক্স এর জন্য গেইনিং রেশিও আমরা দেখব যে আমাদের পুরা নতুন রেশিও কত। নতুন রেশিও বলছে কি প্রফিট শেয়ার করবে দুইজনের জন্য, এক্স এবং ওয়াই। এক্স ওয়াই এর নতুন রেশিও কত? এক্স ওয়াই এর নতুন রেশিও 5:3, মানে 5 আর 3 যোগ করলে 8, এক্স এর হচ্ছে 5। তার মানে
8 এর মধ্যে 5, এটা হচ্ছে নতুন রেশিও, মাইনাস এক্স এর হচ্ছে সরি নতুন রেশিও, পুরাতন রেশিও কত, 4 আর 3, 4 আর 2 6, 6 আর 3 9, 9 এর মধ্যে এক্স এর কত 4, তাহলে আমরা লিখবো 9 এর মধ্যে 4। ঠিক আছে, এরপরে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দেবো কেন, কারণ ফার্স্ট ব্র্যাকেট না দিলে অনুপাত আকারে লিখতে পারবো না। আবার নতুন রেশিও 8 এর মধ্যে এর যেহেতু 5, তার মানে এর হচ্ছে 3, 5 3 8, মাইনাস 9 এর মধ্যে এর হচ্ছে কত 4 3, 3 তো না, এটা হচ্ছে 2, 2 না, হ্যাঁ 2, কেন বলেন তো, জেড তো যায়নি, গেছে কে এক্স, সরি ওয়াই, এক্স ওয়াই জেড, মাঝখানে ওয়াই না, এক্স ওয়াই জেড মাঝখানে ওয়াই, মানে মাঝখানেরটা চলে গেছে, তাহলে শেষেরটা আছে, 9 এর মধ্যে 2 আছে। এই এতটুকুই, এতটুকুই হচ্ছে আপনাদের কাজ। এখন তাহলে আমরা কি করতে পারি, এখন এই দুইটাকে লসাগু করে নিতে পারি। 8 নং কত 72, যেহেতু এটাকে আর ইয়া করা যাবে না, ভাগ করা যাবে না। আমরা জানি হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ মানে নিচেরটা দিয়ে ভাগ, উপরেরটা দিয়ে গুণ। তো 72 কে নিচেরটা দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে 9, 9 কে উপরেরটার সাথে গুণ করলে 5 নং 45, এইখানে মাইনাস আছে এই জন্য মাইনাস। আবার 72 কে 9 দ্বারা ভাগ করলে হবে 8, 8 কে 4 দ্বারা গুণ করলে 4 আসতে 32 আসবে, ইস টু ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে কেন, কারণ এইগুলোকে অনুপাত আকারে লিখতেছি। ঠিক আছে, এখানেও 72 আসবে 8 নং 72, 8 দিয়ে ভাগ করলে 9, 3 নং কত 27, মাইনাস থাকার কারণে মাইনাস। এরপর 9 দিয়ে ভাগ করলে 8, 8 দুগুণে হয়ে যাচ্ছে এখানে 16। এখন যদি এটাকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে নিচে আসতেছে 72, 72। আচ্ছা, নিচের 72, এই পাশের 72, এই পাশের 72 আমরা বাদ দিয়ে দিতে পারি, দুইটাই সমান সমান। এখন 45 থেকে যদি 32 চলে যায় তাহলে আসবে কত, এখানে আসবে আমাদের 13, 45 থেকে 32 চলে গেলে 13, অনুপাত এখানে 72 তো বাদ, 27 থেকে 16 বাদ দিলে চলে আসবে 11। এটাই হচ্ছে আমাদের গেইনিং রেশিও। একদমই ইজি না, একদমই ইজি, ইজি টু সে ইজি টু ডু, বলাও সহজ করাও সহজ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের কি প্রশ্ন করছে, এরপরে আমাদের প্রশ্ন কি করছে, আমাদের প্রশ্ন করছে যে জার্নাল এন্ট্রি ফর গুডউইল, এই যে সুনামটা রয়েছে, সুনামের জন্য এই যে সুনামটা রয়েছে, সুনামের জন্য আমাদের প্রয়োজনীয় জাবেদা এন্ট্রি দেখাইতে বলছে, জার্নাল এন্ট্রি বা জাবেদা এন্ট্রি দেখাইতে বলেছে। তো এটার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ছক টানতে হবে। জার্নাল এন্ট্রি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ছক টানতে হবে। তাহলে আমরা চলুন ছকটা টেনে নেই, আমার স্কেলটা কোথায় গেছে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি। তাহলে জার্নাল এন্ট্রি করার জন্য আমাদের কি করতে হবে, ছক টানতে হবে। তো ছকটা খুবই সহজ, একটা ডেবিটের কলাম দিব, একটা ক্রেডিটের কলাম দিব, একটা রেফারেন্স দিব, এপাশে একটা ডেট লেখার জন্য দিব। এই হচ্ছে আমাদের কি ছক। তাহলে এখানে DAT ডেট, তারপরে অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT অ্যাকাউন্ট, TITLES টাইটেলস, তারপরে এখানে হচ্ছে রেফারেন্স, তারপরে ডেবিটের টাকা, ডেবিটের টাকাকে সংক্ষেপে কি বলা হয়, DR টাকা। এই পাশে হবে আমাদের ক্রেডিটের টাকা, এই পাশে হবে আমাদের কি ক্রেডিটের CR টাকা। ঠিক আছে, আচ্ছা আমরা কি করব, জার্নাল এন্ট্রি করব। তাহলে জার্নাল এন্ট্রি লিখি, JOURNAL, জার্নাল, ENTRIES, জার্নাল এন্ট্রিজ। একটা বিষয় খেয়াল রাখবেন এখানে আপনারা, একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি যে আমাদের এখানে বলছে ক্যাপিটাল টাকা হচ্ছে ফিক্স এবং গুডউইল রেইজ হবে না। এখানে কি বলছে দেখেন তো, নো গুডউইল ইজ রেইজড। যখন এমন থাকবে, যখন এমন লেখা থাকবে যে গুডউইল বা সুনাম রেইজ হবে না, তখন আমরা হচ্ছে যে নতুন গেইনিং রেশিওটা আছে এই অনুপাতে কি করব, আগের শেয়ারটা মানে XYZ ওয়াই শেয়ারে গেছে না, তো ওয়াই এর টাকাটা আমরা নতুন অনুপাত আকারে লিখে দেবো। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তো এখানে তারিখের কথা তো উল্লেখ নেই, তার তারিখটা আমরা লিখবো না। তাহলে ক্যাপিটালের যে টাকাটা থাকবে, মনে করেন XYZ, আমি এখানে আলাদাভাবে রাফ করে দিচ্ছি, রাফ
এই যে এক্স ওয়াই জেড তিনজনে কোম্পানি চালাচ্ছিল। এখন কি করছে, এক্স আর জেড কোম্পানি চালাচ্ছে, ওয়াই এখান থেকে মাইনাস হয়ে গেছে, মানে ওয়াই চলে গেছে। এই যে ওয়াই চলে গেছে, এই ওয়াই এর টাকাটা জেড পাবে এবং ওয়াই এর টাকাটা এক্স পাবে। কোন অনুপাতে পাবে? নিউ অনুপাতে পাবে, নতুন অনুপাতে। নতুন অনুপাতে না, এটা হচ্ছে গেইনিং অনুপাতে পাবে, গেইনিং রেশিও অনুপাতে পাবে। কখন? যখন লেখা থাকবে নো গুডউইল ইজ রেইজ। তাহলে যেহেতু এই টাকাটা কি হিসাবে আসবে? ক্যাপিটাল হিসেবে আসবে। তাহলে প্রথমে এক্স এর ক্যাপিটাল হিসেবে আসবে, তাহলে লিখবো CAPITAL, ক্যাপিটাল এটা হচ্ছে এক্স। আবার লিখবো CAPITAL, ক্যাপিটাল হচ্ছে ওয়াই। প্রতিষ্ঠানের টাকা আসবে কি হিসেবে? ক্যাপিটাল বা মূলধন হিসেবে। এখন কার টাকাটা আসবে? CAPITAL, ক্যাপিটাল ওয়াই। তাহলে এখানে জেড হবে, সরি। তাহলে জেড আর এক্স আর জেড এর টাকা আসবে। এখন কত টাকা জেড এর, এটা কত টাকা ওয়াই এর, এটা আমরা কিভাবে বের করব? ওয়াই এর টাকা বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে আমাদের এখানে টাকা কত আছে, মোট ৭৪,০০০ টাকা। তাহলে আমরা ৭৪,০০০ টাকা লিখবো। অনুপাতগুলো কেমন? টোটাল আগে অনুপাত কত ছিল? ৩-২-৯, অর্থাৎ ৯ ছিল টোটাল। ৯ এর মধ্যে ওয়াই এর কত? ৩। ৯ এর মধ্যে কত? ওয়াই এর ৩। ৯ এর মধ্যে ওয়াই এর হচ্ছে ৩। সেই হিসেবে ক্রেডিট টাকা আসবে, ২৪,৬৬৭। এই ২৪,৬৬৭ টাকা এক্স এবং জেড এর মধ্যে ভাগ হবে। তাহলে এটা আমরা লিখি যে ২৪,৬৬৭ ইন্টু নতুন যে গেইনিং রেশিওটা দেখেন তো কত? ১১:১৩:১১, ১০ আর ২০ যোগ করলে ২০, এখানে ২৪। তার মানে ২৪/১৩ ভাগ আসবে কার? ক্যাপিটাল এক্স এর। যদি ২৪/১৩ ভাগ করা হয় তাহলে আসবে ১৩,৩৬১। এবং জেড এর কত টাকা আসবে? ২৪,৬৬৭, এর আসবে কত? ২৪ এইখানে যে ১১ ভাগ আছে, ১১ ভাগ, অর্থাৎ এখানে ১১,৩০৬ টাকা আসবে। তাহলে আমরা উম ব্যাখ্যাতে লিখে দেবো টু রেকর্ড, RECORD, টু রেকর্ড ওয়াইস ক্যাপিটাল, ওয়াইস CAPITAL, ক্যাপিটাল, ক্যাপিটাল কি? ওয়াইস গুড, গুড সোল্ড, GOODS, গুডস, গুডউইল, গুডউইল ট্রান্সফার, TRANSFE, ট্রান্সফার এস ওয়াইস এক্স এন্ড জেডস, CAPITAL। এক্স এবং জেড এর ক্যাপিটালে ওয়াই এর গুডউইল ট্রান্সফার করে নেওয়া হয়েছে। তাহলে রিকোয়ারমেন্ট প্রশ্ন ১ আমাদের শেষ। এরপরে আমরা প্রশ্ন ২ দেখি যে দ্বিতীয় প্রশ্নে আমাদের কি বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ২ নম্বর প্রবলেম, এটা ২০১৭ সালে আসছিল। এই প্রশ্নটাও সেম টু সেম, জাস্ট একটু আলাদা। প্রশ্নটাও সেম টু সেম, জাস্ট একটু আলাদা। এখানে বলছে PQR আর দ্য 3 পার্টনার ইন এ ফার্ম। একটি ফার্মে PQR হচ্ছে ৩টি পার্টনার, দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে এত এত এত। তারা ভাগাভাগি করে এই অনুপাতে ৪-৩-২ রেসপেক্টিভলি, মানে আগেরটার মতোই। কিউ রিটায়ার ফ্রম দ্য বিজনেস and new profit sharing remaining the partner is 5:3। এখানে বলেই দিয়েছে কি যে কিউ কি করছে, কিউ মানে মাঝখানেরটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে এবং বাকি যে টাকাটা রয়েছে তারা কি করবে যে 5:3 অনুপাতে ভাগ করে নিবে রিমেইনিং পার্টনার্স। তারা রিমেইনিং মানে কি, পি এবং আর যে থাকবে পার্টনার, তারা কি করবে এই যে কিউ এর টাকাটা এবং তাদের প্রফিট শেয়ারিংটা 5:3 অনুপাতে, কি 5:3 অনুপাতে ভাগাভাগি করবে। যে গুডউইল উইজ ভ্যালু টাকা ২৭,০০০। এইখানে গুডউইলটাকে মূল্যায়ন করা হয়েছে ২৭,০০০ টাকা হিসেবে। দ্য পার্টনার এগ্রিড নট টু শো দ্য গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট। তারা ব্যালেন্স শিটে গুডউইল অ্যাকাউন্টের হিসাব দেখাবে না। তারা ব্যালেন্স শিটে কি করবে না? গুডউইল অ্যাকাউন্টের হিসাব দেখাবে না। তাহলে কি করতে হবে আমাদের? তাহলে আমরা জাস্ট আমি পেজটা চেঞ্জ করে নিচ্ছি। তাহলে এই অঙ্কের সমাধান আমাদের করতে হবে। তো এখানে আপনারা চাইলে গেইনিং রেশিও বের করতে পারেন, আপনারা যদি চান তাহলে গেইনিং রেশিও নাও বের করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে? তো আমাদের এখানে প্রবলেম নাম্বার 2 আমরা আলোচনা করব।
আমাদের কি বলছি, ক্যালকুলেট, এখানে প্রশ্ন তো বলছি ক্যালকুলেট দ্য গেইনিং রেশিও অ্যান্ড শো দ্য ট্রিটমেন্ট অফ গুডউইল অ্যাট দ্য রিটায়ারমেন্ট অফ কিউ। আমাদের কি করতে বলছে, যে গেইনিং রেশিও বের করতে বলছে, নাহলে তো বের করতাম না। তাহলে আমরা গেইনিং রেশিও বের করি, GAINING, গেইনিং, RATIO, একদমই সহজ। গেইনিং রেশিও আগে নতুনটা আমরা দেখব 5:3, তাহলে 5 আর 3 যোগ করলে 8, 8-এর মধ্যে 5, 8-এর মধ্যে 5 মাইনাস, এখানে প্রথমে লিখবেন পি, তারপরে হবে কিউ তো চলে গেছে, তাহলে আর থাকবে আর। এখন এখানে লিখবেন 8-এর মধ্যে 5 মাইনাস নতুন কত, এটা তো নতুনে, তারপরে আগের কত ছিল 4 3 2, 9-এর মধ্যে 4 মাইনাস 9-এর মধ্যে 4 ইস্টু দিয়ে দিবেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আবারও 8-এর মধ্যে 3, 9-এর মধ্যে হচ্ছে 2, মাঝখানেটা তো চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 8 নং আবারও 72, এটা তো আগেরটার মতো দেখা যাচ্ছে। 9 5 নং 45 মাইনাস 8 4 8 32 ইস্টু 8 নং 72, 3 নং 27, 8 দুগুণী 16, ঠিক আছে। তাই 72 72 বাদ, 45 থেকে 32 গেলে আসবে 13 ইস্টু 27 থেকে 16 গেলে আসবে 11। একদমই সহজ। এটা রিকোয়ারমেন্ট বি, সরি, প্রথমটা রিকোয়ারমেন্ট এ দিতে পারেন, প্রথমটা রিকোয়ারমেন্ট এ দিতে পারেন। প্রবলেম টু, রিকোয়ারমেন্ট 2 গেছে, এরপরে রিকোয়ারমেন্ট এ গেছে, এরপরে রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বিতে আমাদের কি বলছে, জাবেদা দেখাইতে বলেছে। তাহলে জাবেদাটা আমরা দেখাই। একটা ডেবিট, একটা ক্রেডিট, একটা রেফারেন্স। ডেট নাই, এজন্য আমরা ডেটটা এখানে লিখতেছি না, ডেটটা শর্টকাটে দিয়ে দিয়েছি। ডেট এখানে লিখবো অ্যাকাউন্ট টাইটেলস, ACCOUNT, অ্যাকাউন্ট TITLES, টাইটেলস। এখানে থাকবে রেফারেন্স, এরপরে থাকবে ডেবিটের টাকা, এপাশে থাকবে ক্রেডিটের টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি প্রশ্নের ভিতরে গুডউইল ভ্যালু করা হয়েছে কত, 27,000 টাকা। এখন বলতে পারেন আগের প্রশ্নে তো আপনার, আপনি তো হচ্ছে আগের টাকাটা লেখেননি, 74,000-এর টাকাটা, ওইখানে তো শুধুমাত্র গেইনিং রেশিও দিয়ে করে দিয়েছেন। হ্যাঁ, ওখানে গেইনিং রেশিও দিয়ে করে দেওয়া হয়েছে এই কারণে, যে কারণ সেখানে বলা হয়েছে যে গুডউইলটা রেইজ করবে না, এবং গুডউইল সম্পর্কে আমাদের কোনো এন্ট্রি দিতে বলেনি। কিন্তু আমাদের এখানে সেই রকম কোনো বাধা ধরা নিয়ম নাই। যদি বাধা ধরার নিয়ম না থাকে, তাহলে পুরাতনটা এবং নতুনটা দুইটাই আমরা দেখাই দেবো, ঠিক আছে। তো পুরাতন কোনটা, 3432, এটা হচ্ছে পুরাতন। তাহলে টাকা কত, গুডউইল ইজ ভ্যালুড হচ্ছে 27,000 টাকা। গুডউইল ভ্যালু করা হয়েছে, বা গুডউইলের ভ্যালু বা মূল্য ধরা হয়েছে 27,000 টাকা। তাহলে আমরা এখানে গুডউইল লিখে দেবো, GOOD গুডউইল। আচ্ছা বলেন তো, এখানে গুডউইল কেন লেখা হলো? এখানে কিন্তু গুডউইল লেখার কথা না, এখানে ক্যাপিটাল লেখার কথা। হ্যাঁ, এখানে গুডউইল এই কারণে লেখা হয়েছে, এখানে বলছে যে দ্য পার্টনার এগ্রিড টু নট টু শো দ্য গুডউইল অ্যাকাউন্ট ইন দ্য ব্যালেন্স শিট। তারা ব্যালেন্স শিটে গুডউইল অ্যাকাউন্ট দেখাবে না। হ্যাঁ, তার মানে হচ্ছে আগের হচ্ছে হিসাব কিতাব তারা রাখবে না, নতুন হিসাব কিতাব রাখবে। তাহলে এই জন্য আমরা গুডউইল লিখবো 27,000। আর গুডউইলের টাকা কার কার আছে, এই টাকাটা থাকবে CAPITAL, ক্যাপিটাল হিসেবে। ক্যাপিটাল আছে প্রথমে কে, পি, আবারও CAPITAL, ক্যাপিটাল আছে কিউ এর, এরপরে CAPITAL, ক্যাপিটাল থাকবে কি, আর এর। তো কত টাকা থাকবে, এই যে 27,000 টাকা ইন্টু 3টা যোগ করলে 9, প্রথমে এর আছে 4, আবারও 27,000 ইন্টু 3টা যোগ করলে 9, এরপরে আছে 3, এরপর আছে 27,000 ইন্টু 3টা যোগ করলে 3 9, এখানে আসবে 2। তো যদি যোগ বিয়োগ গুণ ভাগ করেন, তাহলে আসবে 12,000 প্রথমটা, তারপরে আসবে 9,000, তারপরে আসবে 6,000, ঠিক আছে। এখানে ব্যাখ্যা লিখবেন, টু রেকর্ড, RECORD, টু রেকর্ড share of goodwill, SHARE, share of গুডউইলটা শেয়ার করা হয়েছে।
ঠিক আছে। এটা একটা রেশিও গেল, এটা হচ্ছে পুরাতন হিসাবে। যেহেতু আমাদের এখানে গুডউইল ইজ নো গুডউইল ইজ রেস বলা নাই, ঠিক আছে। এরপরে নতুন দেখেন, নতুন যে টাকাটা আছে এখানে কি বলছে যে তারা নতুন টাকা হচ্ছে এই কিউ চলে গেছে, ভালো করছে, কিন্তু কিউ রিটায়ার ফ্রম দ্য বিজনেস অ্যান্ড নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ দ্য রিটায়ারমেন্ট পার্টনার্স ইজ 5:3, মানে নতুন করে তারা এখন যে গুডউইলটা রয়েছে 27,000 টাকা, এটা 5:3 তারা ভাগাভাগি করবে, অর্থাৎ এখানে আবার 27,000 টাকাই আমাদের থেকে যাবে। তাহলে আমরা এখানে এখানে কিন্তু এটার উল্টা লিখবো, গুডউইলটা ডেবিট লিখছিলাম, ক্যাপিটালটা ক্রেডিট লিখছি। এখন এখানে ক্যাপিটাল CAPITAL ক্যাপিটাল। আচ্ছা, গুডউইলটা কেন ডেবিট লিখছি? কারণ এটা একটা সম্পদ ছিল, আমরা জানি সম্পদ খরচ উত্তোলন হচ্ছে ডেবিট। হ্যাঁ, ক্যাপিটাল দায় মালিকানা সত্ত্ব, আয় হচ্ছে ক্রেডিট। এখন আগের সম্পদটাকে চলে যাবে, তাহলে বা আগের সম্পদটা আসছে 27,000 টাকা, এবং এটা 3 জনের ভাগ ছিল। এখন নতুন করে এই সম্পদটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে যাবে এবং ভাগ দিয়ে দিতে হবে। এজন্য ক্যাপিটাল প্রথমে পির থাকবে, এরপরে CAPITAL, কিউ বাদ দিয়ে এরপরে আর এর থাকবে, ঠিক আছে। এখন গুডউইলটা সম্পদটা চলে যাবে কার হিসেবে? এই হিসাবে, কি বলে, পার্টনারদের মূলধন হিসাবে। তাহলে আমরা এখানে লিখব গুডউইল, GOODWILL, গুডউইল। তাহলে গুডউইল কত? 27,000 টাকায় থাকবে, কারণ পার্টনার চলে গেলে গুডউইলের উপর কোনো প্রভাব পড়বে না, এটা বলা হয়েছে। তাহলে নতুন অনুপাত, 27,000 টাকা আমাদের গুডউইল আছে, তাহলে নতুন অনুপাতে কিভাবে ভাগ করা হবে? 5 আর 3 যোগ করলে 8, একজনের 5, আবারও 27,000 আছে, হ্যাঁ, এখানে 3, তাহলে আমরা 27,000-কে 8 ভাগ করে 5 গুণ করলে আসবে 16,875, এখানে আসবে 10,125, ঠিক আছে। এই দুটো টাকা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা লিখতে পারি যে টু রেকর্ড শেয়ার অফ গুডউইল, শেষ। টু RECORD, রেকর্ড SHARE, শেয়ার অফ গুডউইল, ঠিক আছে। অঙ্কটা খুবই সহজ, এই জন্য খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা আমি করলাম না। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আপনারা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। আমি আমাদের প্রাইভেট গ্রুপটা আপনাদের দেখা দিচ্ছি পুনরায়, আপনারা চাইলে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ। এই মুহূর্তে 63 জন শিক্ষার্থী রয়েছে, আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। মাত্র 7 দিনে 5 নাম্বার তোলার জন্য আমাদের স্পেশাল 7 দিনের ব্যাচ আছে। এখানে রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, অধ্যায় ভিত্তিক, সিরিয়াল অনুযায়ী, ধারাবাহিকভাবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে নতুন কোনো প্রশ্ন থেকে আলোচনা শুরু করব। নতুন আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।